আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকের জবাব দেই। আল্লাহ তো হচ্ছেন তিনি, রাত্র যত গভীর হয় গোলামের তত নিকটবর্তী আল্লাহ হয়। কথা কোন ঠিক কি ঠিক না? আপনি একটা নেতার স্লোগান দিলেন সারা জীবন, রাত্র 12টার পরে ফোন দিবেন, ধরে না। অনেক ডাকাডাকি করেন, আপনি বিপদে পড়ছেন, ধরে না। সকালবেলা ঘুম থেকে উঠে ইল্লা মাশাআল্লাহ 2-1জন নামাজি নেতা ছাড়া বেশিরভাগই বেনামাজি নেতা। কথা কয় না? হ্যাঁ, ফজরের খবর নাই, 9টার পরে ঘুম থেকে উঠে, 9টার পরে ঘুম থেকে উঠে মোবাইল দেখে মিস কল, ফোন তো ধরতে পারে নাই। জিজ্ঞেস করছে কি জন্য ফোন দিছিলা? এখন তার কর্মী কয় রাত্রি বিপদে পড়ছিলাম, জয়দেবপুর চৌরাস্তা পুলিশে ধরছে, এই জন্য তোমার ফোন দিছিলাম, তুমি তো ধরো নাই। আমি ঘুমায় গেছিলাম। কিন্তু নেতারে না পাইয়া একজনকে ডাকছে, তিনি কে? আহা, আল্লাহকে ডাক দিল এরকম ভাবে। আল্লাহ কয় যা, পুলিশের মনটা নরম করে দিছে। পুলিশ কয় ঠিক আছে তোরে ধরছি, তোর কাছে তো কিছু নাই, কিছু দে, ছেড়ে দে। কয় কিছু কি? কয় কিছু দে। কয় আমার কাছে টাকা পয়সা নেই। বাংলাদেশের পুলিশের চরিত্র এরকম, আল্লাহ জানে এই পুলিশ ঠিক হয় কিনা। যদি টাকা পয়সা না থাকে সর্বশেষ একটা সিগারেটের টাকা খোঁজে, এটাও যদি না থাকে তাহলে কাপড়টা উঠায় কয় পিঠে একটা খাজুয়ানি দেয়া যা, একবারে এমনি ছাড়বো না। সুতরাং রাত্র যত গভীর হয় আল্লাহকে ডাকো, আল্লাহ শুনতে পায়। তুমি বিপদে পড়ছো, তুমি আল্লাহকে ডাক দাও, আল্লাহ তোমার ডাকের জবাব দেয়, যত রাত্র পরই ডাকো না কেন। কারণ আল্লাহ ঘুমায় না, এ কথা কোরআনে আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আল্লাহর তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? নিয়ত করেছেন রাজশাহী যাবেন, এই যে স্যার কালকা যাবে রাজশাহী, কথা কয় না? জয়দেবপুর চৌরাস্তা থেকে রাজশাহীগামী একটা গাড়িতে উঠলেন, উঠেই দেখেন 30-40 জন যাত্রী আছে বসা, সবাই ঘুমায় গেছে। বাংলাদেশের মানুষ তুলনামূলক কথা বলতে ভালোবাসে। ছোটবেলায় একটা গান শুনছিলাম, সুখের আশা সবাই করে, আমি করলে দোষ কি? আছে না নাই? হ্যাঁ। এবার গাড়ির মধ্যে একজন উঠলেন, উঠে দেখে 30 জন যাত্রী সবাই ঘুমায়। তিনি চিন্তা করলেন সবাই যেহেতু ঘুমায়, আমি ঘুমালে দোষ কি? তিনিও সিটের মধ্যে মাথা লাগালেন, ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে গাজীপুর চৌরাস্তা থেকে গাড়ি গেল কোনাবাড়ি। ওভার ব্রিজের উপর উঠে ড্রাইভার লুকিং গ্লাস দিয়ে তাকায়, দেখে সব যাত্রীরা মাশাআল্লাহ ঘুমায়ছে। ড্রাইভার চিন্তা করলো সবাই যেহেতু ঘুমায়, আমিও একটু ঘুমাই। আমার ভাইয়ারা, ড্রাইভার চিন্তা করেছে সব যাত্রী আমার ঘুমায়, আমি ঘুমালে দোষ কি? আমিও একটু ঘুমাই। ড্রাইভারও ঘুমায় গেল। বলেন তো এই গাড়ি কি ওভার ব্রিজে থাকবে নাকি ওভার ব্রিজ থেকে পড়ে কিয়ামত? হ্যাঁ, গাড়িতে বসা ছিল ইঞ্জিনিয়ার, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ, গাড়িতে ছিল খতিব, ইমাম, বক্তা, গাড়িতে ছিল বাংলাদেশের বড় বড় প্রকৌশলী, ডাক্তার, ভালো ভালো যাত্রীরা ছিল। বলেন তো বন্ধু, কোন যাত্রীর জন্য কি গাড়ি এখন নিরাপদ? যেহেতু ড্রাইভার ঘুমায়, এই গাড়ির যাত্রী যত দামি থাকুক, যত বড় পদের থাকুক, কোন যাত্রীর জীবন নিরাপদ নয়, যেহেতু ড্রাইভার ঘুমাইছে। অতএব আমার ভাইয়েরা, ছোট্ট একটা গাড়ির ড্রাইভার ঘুমালে ড্রাইভারের যাত্রীদের জন্য যেমন গাড়ির যাত্রীর জন্য নিরাপত্তা নাই, তামাম জগতের যিনি ড্রাইভ করেন, যিনি তামাম জগতের ড্রাইভার, তিনি কে? আরো জোরে কর। এজন্য আল্লাহ বলেন গোলাম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তো এমন ড্রাইভার, তন্দ্রা এবং নিদ্রা যার কাছে যায় না,
যাকে স্পর্শ করে না, তাকে যদি নিদ্রা স্পর্শ করত, আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি এই বিশ্ব জাহান 7 সমুদ্র 13 নদী এগুলি কে নিয়ন্ত্রণ করত? আল্লাহ ঘুমিয়ে গেলে একটার সাথে আর একটা ধাক্কা লেগে কিয়ামত হয়ে যেত। কথা কোন ঠিক কি ঠিক না? অতএব বন্ধুগণ, যে আল্লাহ ঘুমায় না ওই আল্লাহকে গভীর রাত্রে ডাকেন, ওই আল্লাহ আপনার ডাকে জবাব দেয়, সাড়া দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? এজন্য বিপদে পড়েন, আপনার প্রয়োজন, আপনার সন্তান নাই, আপনার অভাব, আপনার অসুখ ভালো হয় না, আপনি বিপদে পড়ে আছেন, মাথা ব্যথা করছে ছাড়ে না, পেটটা ব্যথা করছে ছাড়ে না, কঠিন বিপদে আছেন, ঋণী হয়ে গেছেন, সব কিছুর জন্যে একজনকে ডাকেন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, তাদের কাছ থেকে শপথ নাও, তাদের কাছ থেকে বাইয়াত গ্রহণ করো, তারা যেন আমি আল্লাহর সাথে শরীক না করে। আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহ বলেন, ও নবী, ওয়ালা ইয়াসরিকনা, তাদের কাছ থেকে শপথ নেন তারা যেন চুরি না করে। গত 17 বছরে যেই পরিমাণ চুরি হয়েছে, আল্লাহর কোরআন যদি তাদেরকে পড়ানো যেত, কোরআনের জ্ঞান যদি দেয়া যেত, আল্লাহর ভয়টা যদি ঢুকানো যেত, আর আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই ভয় যদি তাদের ভিতরে থাকতো, আল্লাহর কসম করে বলি, জনগণের অর্থগুলি তারা লুণ্ঠন করতো না, চুরি করতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়ানজিরি বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম। ও নবী, এই তাদেরকে আপনি কোরআন দিয়ে নসিহত করেন, যাদের ভিতরে আমি আল্লাহর আদালতে জমায়েত হওয়ার, হাজির হওয়ার ভয়টা আছে। আমার ভাইয়েরা, এখন আসল কথাটা বলি, কোরআনের মাহফিলে কেন বাধা দিত? কারণ কি? কারণ হলো কোরআন চুরির বিরুদ্ধে। কথা কোনটাকে? কোরআন দুর্নীতির বিরুদ্ধে, কোরআন নেশার বিরুদ্ধে, কোরআন গুম খুনের বিরুদ্ধে। সুতরাং যিনি ছিলেন গুম খুনের রানী, তিনি ছিলেন চুরিরও রানী। কথা কোনটাকে? তিনি ছিলেন জুলুমেরও রানী, তিনি ছিলেন ফ্যাসিবাদের রানী, তিনি ছিলেন আমার বাংলাদেশের সরল মনা মানুষের অধিকার হরণ করার রানী। কথা কয় না? দিনের ভোট রাত্রে চুরি করে নেবার রানী। মিথ্যা, অপকৌশল, বাটফারি, যত প্রকার অভিনয় সব তিনি হাসি মুখে করতে পারতেন। মিথ্যা কথাটা এমন ভাবে বলতেন মানুষ যেন মনে করে এটাই সত্য, আর মিথ্যা কথা বলে বলে হাউমাউ করে কান্নাকাটি করতো, চোখের পানি পুছতো, আসলে ঘিসারিং লাগাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, শোনা মুসলমান, অসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চুরুটের হাত কেটে দাও। আইনটা কার? আমি বরকতির আইন নয়, আমার কোনো দরবার থেকে আইন আসে নাই, কোনো মানুষের গড়া আইন নয়। আল্লাহ মানবতার জন্য যে কনস্টিটিউশন দিয়েছেন, সংবিধান দিয়েছেন, এই সংবিধানে আইনটা আল্লাহ বলে দিয়েছেন, চোর এবং চুরুনির হাত কেটে দাও। সুতরাং 17 বিলিয়ন কোটি ডলার বাংলাদেশ থেকে যারা চুরি করেছে, যেই চুরির টাকা দিয়া 81টা পদ্মা সেতু করা সম্ভব হতো, তাদেরকে ধরে ইসলামী আদালত কায়েম করে, আদালতের মাধ্যমে চোর সাব্যস্ত করে তাদের হাতটা যদি কেটে দেওয়া হতো, আল্লাহর আইন যদি বাস্তবায়ন করা যেত, আমার ভাইয়েরা, আমার মনে হয় যতদিন হায়াত আছে, যেহেতু হাতটা কাটা, কোনো দিন জনগণের সামনে আর আসতে পারতো না। কথা কোন ঠিক কিনা? অতএব আমার ভাইয়েরা, স্বাধীনতার 54 বছরে এই কোরআনের হুকুম কায়েম হয় নাই, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয় নাই। এবার আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা কি পারবো কিনা আগামীর সংসদে আল্লাহর আইন কায়েমের পরিবেশ করে দিতে, আগামীর দেশটা আল্লাহর কোরআনকে ওয়াকফ করে দিতে আমরা পারবো কিনা? কারা কারা রাজি? হাতটা তুলে দেখা। লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না। কথাগুলো যদি আপনার বিরুদ্ধে যায়, আপনার খারাপ লাগে, বুঝবেন আপনি রুগী, আপনার চিকিৎসার জন্য কোরআনের থেরাপি দরকার। আপনি যদি সবর করে কোরআনের মাহফিলে বসে থাকতে পারেন, এই থেরাপিতে আপনার ভিতরের শয়তানের দেওয়া বিমারগুলো চলে যাবে, আপনি ভালো হয়ে যাবেন, আপনার ইমানটা সাচ্চা ইমান হবে, ভালো হয়ে যাবে। কেননা আল্লাহ বলছেন আমার কোরআন এটা তেলাওয়াত করলেই যারা শোনে তাদের ইমান বেড়ে যায়। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের তেলাওয়াত এমন, যেই তেলাওয়াত শুনলে ইমানের নূর বাড়িয়ে দেয় কে? আমি আশাবাদী এখন যেমন আওয়াজ হয়, কোরআনের কথা শোনার পরে আওয়াজের পরিমাণ আরো বাড়বে, বাড়বে না কমবে? একটা তাকবীর দেব, জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। যারা আশেপাশে এই মেলার মধ্যে মানুষ আছে, জালমুড়ির দোকানে, গুলগুলার দোকানে, সবগুলো মানুষ যেন কোরআনের আলোচনায় চলে আসে, এমন একটা তাকবীর দিতে পারবো কিনা? জোরে জোরে বলি লিল্লাহি তাকবীর, জোরে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে আমার ভাইয়ারা। আরেকটা শিরকের বিরুদ্ধে বলি, আপনারা জবাব দেন সমস্ত ক্ষমতার মালিককে? মাশাআল্লাহ, ওয়াজ কিন্তু আমার তো ভালো লাগে। আতাউল্লাহ স্যারের এলাকার মানুষ না, আবার বিভিন্ন এলাকার মানুষ আছে বাংলাদেশের, আমি জানি। অনেক সময় মাহফিলে রংপুরে, কুড়িগ্রামে গেলে, গাইবান্ধা, রংপুরে গেলে বলে হুজুর আমি গাজীপুরে আপনার মসজিদে নামাজ পড়ছি, আপনার ওয়াজ শুনছি, এমক মাহফিলে আপনার ওয়াজ শুনছি। তাহলে ওই দিকের মানুষ এখানে আছে, যেহেতু ফ্যাক্টরি আছে তো এই জন্য ওই এলাকার মানুষগুলো আছে। সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই কথার উপর বিশ্বাস রেখে যে মারা যাবে সে জান্নাতে যাবে। কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এটা কুফরি মতবাদ। অতএব আমার বিএনপি জামাতের বন্ধুরা এবং তাদের সাথে 17 বছর যারা আন্দোলন করেছ, ইসলামিক আন্দোলন, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, হেফাজত, আরো যারা আছেন সবার প্রতি রিকোয়েস্ট, আগামী দিনে সংবিধান সংশোধন করে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই কথাটা সংবিধানে লাগিয়ে দিতে হবে। স্বাধীনতার 54 বছরে যারা জনগণ ক্ষমতার মালিক এই কথা বলেছ, আর মারা যাবার পরে তোমার লাশটা কবরে রেখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেছে, এটা মিথ্যা বলছে। তুমি মানুষ ক্ষমতার মালিক মনে করে কেমনে রসুলের দলভুক্ত তুমি হও? সুতরাং তোমাকে আকীদা সংশোধন করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। কিছু কর্মসূচি তো নিয়ে যেতে হবে, কিছু খোরাক নিয়ে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে। এলোমেলো কিচ্ছা শুনলে কিচ্ছু লাভ নাই, কথা কোন ঠিক কিনা? তারপরে বলতেছিলাম, 1 নাম্বার আল্লাহর প্রতি শরীক করব না, 2 নাম্বার চুরি করব না। মনে আছে না নাই? চুরির ব্যাপারে যদি ওয়াজ করি, আতাউল্লাহ ভাই ট্রেন মিস হবে, কারণ রাত্র তো শেষ করা যাবে না আলোচনা করে। এমন কোন সেক্টর নাই যেখানে চুরি হয় নাই, কথা কোন ঠিক কিনা? চুরি তো করছেই, নদীও চুরি করছে, বালু তুলে বেঁচে পালাইছে। পাশের বাড়ির পুকুরের মাছ রাতের বেলায় গায়েব। প্রশ্ন করি কি হইছে? চেয়ারম্যান কয় হুজুর কথা কম কন, আমাদের ছেলে ফেলে রেই নিছে, কিচ্ছু কন যাইতো না। আমি বললাম কিছু যদি না কোন আগামী দিনে আপনার গাছের ডাব থাকবে না। কয় আমার কাছে আসবে না। হঠাৎ করে শুনি চেয়ারম্যান কয় হুজুর আমার গাছের ডাবও নাই, পাশের জমিনের কলাও নাই, সব নিয়ে গেছে। আমি বললাম যারা আপনার রাত্রে ভোট নিছে তারাই তো নিছে, কিচ্ছু কোন যাইতো না।
চেয়ারম্যান কিছু কয়েন না, রাত্রে তারা ভোট নিছে আপনার। চেয়ারম্যানের মুখটা একবারে কালো হয়ে গেছে। এই হুজুরের সাথে কথা কয়ে লাভ নাই। আমি বললাম যদি আপনি শাসন করতেন তখন আজকে আপনার কলার ডাব যাইতো না। কথা কোন ঠিক কি ঠিক না? বাবা রে বাবা, কি ফিসাব মাথাইছে এই ছোট্ট ছোট্ট পিচ্ছি বাচ্চা, মাথাতে বিজল যায় না। ওরা এসে কয় উনি চেয়ারম্যান থাকতে পারবে না, আগামীতে আমি প্রার্থী। আমি কই তোরে ভোট দেবো কেডা? কয় ভোট দেওয়া লাগবে, ভোট কাইটে নিয়ে যাব। সংস্কৃতি কোথায় নিছিলেন? কথা কয় না। এরশাদ সাহেব একবার ভোট চুরি করে 9 বছর জেল কাটছে। আপনি তো জেলের ভয়ে পলায় গেছে। তবে আমি একটা জিনিস বলি, আবার আমার গাড়ি আটকায়েন না, কারণ ফেসিবাদের লেজ লেঙ্গুর টেঙ্গুর ইত্যাদি রয়েছে ওখানে। কথা কন নাকি? এই ডেট ওভার মাল ফ্যাক্টরিতে ফেরত যায়। কথা কয় না? এই যে দোকানগুলোতে মাল রাখে, ব্যান গাড়িতে মাল দেওয়া যায়, তো দোকানদার দেখি কিছু মাল এখানে জমায়া পলিথিনটা বাইন্দা ফেলাইছে। আমি জিজ্ঞেস করলাম পলিথিনটা বানলা কে? কয় ভাই এগুলি ডেট ফেল, এগুলি তো রাখবো না, কোম্পানির যে এসআর আছে ওরা আসলে ওদের কাছে ফেরত দিয়ে দেবো। এখন দেখা গেল মাল দেওয়ার পরে কয় আমার যে 10 পিস ফেরত দিতেছি, 10 পিসের দাম কম ধরো। তা আমি জিজ্ঞেস করি এই ব্যানওয়ালাকে, এই 10 পিস কোথায়? কয় হুজুর যাদের গরুর খামার আছে তাদের কাছে এগুলি বিক্রি করে দেয়, ওরা নিয়ে গরুরে খাওয়ায় বেলায়। আমি বললাম তাই? কয় হ্যাঁ। তা আমাদের বাংলাদেশে ফেসিবাদের রানীর মেয়াদ শেষ, এটা ডেট ফেল। এই জন্য যে কোম্পানির মাল যেখান থেকে উনি আসছে ওখানে আবার গেছে হেলিকপ্টার দা, মানে কোম্পানির মাল কোম্পানিতে ফেরত গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? এখন আর মানুষের খাবার না, এখন গরু ছাগলের খাবার হয়েছে। যাক আর না বলি, কারণ আমরা তো তাদের মতন বা আঁকায় বাঁকায় বলতে পারবো না। আহা, আমার আফসোস লাগতো যখন নিরপরাধ একটা মানুষের ব্যাপারে তিনি বলতেন তিনি পিয়ারে পাকিস্তান, তিনি আবার অঙ্কে ভালো, উর্দুতে ভালো। এই কথা যখন বাঁকায় বাঁকায় বলতো আমি বলতাম এই মুখের কারণটা ছাড়তে হবে। ঠিক তিনি শ্রীলঙ্কা থেকে এসে যখন মুখকে আঁকায় বাঁকায় বলল রাজাকারের নাতিপুতিকে চাকরি দেব, আল্লাহর কি রহমত, এই ইউনিভার্সিটির ছেলেগুলি, কলেজের স্টুডেন্টগুলি, স্কুলের মাদ্রাসার স্টুডেন্টগুলি যখন রাস্তায় নেমে এসেছে, আর আমার দেশের ফেসিবাদের রানীর মুখটা ছোট হয়ে গেছে। কথা বলেন ঠিক ঠিক? দেখিয়ে দিয়েছে আমার দেশের ছাত্র জনতা এদেশে ক্রিটিসাইজ করে মুখ আঁকে বাঁকে কথা বলে টিকা যায় না, সভ্য হয়ে থাকতে হবে। আমরা সভ্য জাতি, অসভ্যের জায়গা নাই। কথা কোন ঠিক ঠিক না? রাসূল বলেছেন মাইয়াত মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে দুটো জিনিসের হেফাজত করবে আমি রাসূল তার জন্য জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ। সাহাবীরা রাসূলের জবানের দিকে তাকিয়ে আছেন। আল্লাহর রাসূল বলছেন মাইয়াদমাল লিমা বাইনা লিহিয়াইহি, এই দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জবান, ডোর অফ হার্ট, হৃদয়ের দরজা। তোমার হৃদয় কেমন এই দরজা বলে দেয়। তোমার রুচি কি রকম, এত কুরুচির মানুষ বাংলায় নাই। আমিয়া জবান যদি ভালো হয় আর লজ্জাস্থানের হেফাজত করা যায়, আল্লাহর নবী তার জন্য জান্নাতের জামিন। 5 তারিখের পরে যেই নেত্রী জেল খাটলো তাকে দিল বক্তৃতায়, তিনি এত সুন্দর বক্তব্য দিলেন, আমি তো ভাবছিলাম কিছু ক্রিটিসাইজ করব, কিন্তু ওনার মুখে ক্রিটিসাইজ নাই। উনি বললেন জাতীয় ঐক্য দরকার, জাতীয় সংহতির দরকার। কথা কোন ঠিক কি ঠিক না? আরেকজন নেতা বাংলার পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া মানুষের, দুর্গত মানুষের পার্শ্বে দাঁড়িয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারকে 2 লক্ষ টাকা করে পৌঁছে দিয়েছেন। সাংবাদিকদের বলেছেন ছবি তুলবেন না, আমার উচিত ছিল তাদের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দেওয়া। এটা হলো বাংলার ওমর ডক্টর শফিকুর রহমান। কথা বলেন ঠিক ঠিক না? এই বাংলার ওমরের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে শোষণ মুক্ত, বৈষম্যহীন একটি স্বাধীন বাংলাদেশ তৈরি হবে, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক ঠিক না? কারা কারা একমত হাত তুলে দেখাও মুসলমান। আমার ভাইয়ানব, তারপরে রাসূল বলছেন ওয়ালা ইয়াজনিনা, জেনা করবে না। জেনা বাংলাদেশে আছে না নাই? কথা বলেন।
জেনা বাংলাদেশে আছে না নাই? এখন যদি মাহফিল থেকে কেউ উঠে, আমি মনে করব সে চুরির পক্ষে। এখন যদি কেউ উঠে, আমি মনে করব সে কোরআনের বিপক্ষে। যতক্ষণ কোরআন থেকে কথা হবে আমাদেরকে বসে শুনতেই হবে, কারণ এটা কোরআনের মাহফিল, মুতালিব হোসেন বরকতির মাহফিল নয়। এই জনতার উপচে পড়া ভিড়, এটা আল্লাহর কোরআনের জন্যে, কোনো বক্তার জন্য নয়। কথা কোন ঠিক কি ঠিক না? এখন বলেন, বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? আগে ছিল পতিতালয় নির্দিষ্ট জায়গায়, এখন সমাজের রন্ধে রন্ধেই 17 বছর পতিতালয় পৌঁছায় দিছে। ইন্ডিয়ার চ্যানেলের মাধ্যমে উলঙ্গপনা, বেহায়াপনা বাংলাদেশের ঘরে ঘরে উলুধ্বনি পৌঁছে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না?